ছোট্ট একটি গ্রামে একটি ছেলে থাকতো। ছেলেটি একাই থাকতো। কোনো এক দুর্ঘটনায় তার বাবা মা মরে গিয়েছিল। সেই গ্রামেই থাকতো এক জমিদার। গ্রামের জমিদার বলে কথা, এতটাও সুবিধার ছিল না সে। জমিদারের দুইটি গরু ছিল। জমিদারের দুইটি গরু দেখতে একই রকম ছিল। আর সেই ছেলেটি জমিদারের গরুকে জঙ্গলে নিয়ে ঘাস খাওয়াতো। এর বিনিময়ে ছেলেটিকে জমিদার মাসে মাসে টাকা দিত। একদিন টাকা দিয়ে বলল, কি খুশি হয়েছ? তোমার পুরো মাসের টাকা আমি একসাথে দিয়ে দিলাম। এবার তুমি কষ্ট না করে পুরো মাস আরামে খেতে পারবে। আর তুমি আমার গরুগুলো একটু ভালো করে খেয়াল রেখো। তুমি আমার কাছে থাকলে আমি তোমাকে প্রতি মাসে মাসে টাকা দিয়ে দিব। জমিদার মশাই, আমি আপনার কাছে থাকবো। আমার তো আর থাকার মতো কেউ নেই। আমি আপনার কাছে থেকে আমি এই কাজটি করব। আপনি না হয় আমাকে প্রতি মাসে মাসে টাকা দিয়ে দিবেন। আচ্ছা, সমস্যা নাই। তুমি টাকা নিয়ে কোনো চিন্তা করো না। তুমি প্রতিদিন কাজে এসো। তুমি নিয়মিত আমার গরুকে জঙ্গলে নিয়ে ঘাস খাওয়াবে। আর আমি মাসে মাসে তোমাকে টাকা বাড়িয়ে দিব। আচ্ছা জমিদার মশাই, আমার শরীরটা অনেক ক্লান্ত লাগছে। এখন আমি আসি, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নেব। কাল সকাল হলে না হয় আমি সকাল সকাল চলে আসব। এই রকম বলে তখন ছেলেটি তার বাড়ির দিকে চলে গেল। সে বাড়িতে এসে ঘুমিয়ে পড়ল। বিকাল 4টায় ছেলেটি ঘুম থেকে উঠে ছোট্ট একটি নদীতে গোসল করতে লাগলো। ছেলেটি গোসল শেষ করে সে বাড়িতে এসে খাওয়া দাওয়া করছিল। ছেলেটি খাওয়া দাওয়া শেষ করে সে আবার ঘুমিয়ে পড়ল। তখন রাত অনেক গভীর ছিল। ছেলেটি ঘুমিয়েই ছিল। পরের দিন সকাল হলে ছেলেটি গুরুকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। ছেলেটি জঙ্গলে পৌঁছে সে বসে বসে গুরুকে ঘাস খাওয়াচ্ছিল। তো হঠাৎ জঙ্গলের মাঝখানে কি রকম ভয়ঙ্কর আওয়াজ আসছিল। সেই ভয়ঙ্কর আওয়াজটি শুনে তখন ছেলেটি অনেক ভয় পেতে লাগলো। ছেলেটি দাঁড়িয়ে এদিক ওদিক দেখছিল, কিন্তু তার চোখের সামনে কিছু ছিল না। এই রকম ভয়ঙ্কর আওয়াজ শুনে ছেলেটি আরো ভীষণভাবে ভয় পেতে লাগলো। কিন্তু হঠাৎ কোথা থেকে 2 মাথাওয়ালা এক ডাইনি ছেলেটির সামনে চলে আসলো। ডাইনি ছেলেটিকে দেখে বলল, এই ছেলে, এখান থেকে চলে যা, আর না হয় আমি তোর গরুর সাথে তোকেও খেয়ে নেব। ডাইনির মুখে এইরকম কথা শুনে তখন ছেলেটি পিছন দিকে হাঁটতে লাগলো। ছেলেটি চলে যাওয়ার পর ডাইনি ছেলেটির একটি গরু খেয়ে নিল। ছেলেটি ভয়ে ভয়ে জমিদারের বাড়ির দিকে দৌড়াতে লাগলো। ছেলেটি দৌড়ে গিয়ে দেখলো জমিদার গ্রামের মাঠে বসে আছে। জমিদার মশাই, আপনার গরুকে একটি ডাইনি এসে খেয়ে নিচ্ছে। সে আমাকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল। আমি একা কিছু করতে পারলাম না। আপনি তাড়াতাড়ি আমার সাথে জঙ্গলে চলুন প্লিজ, না হলে গরুকে বাঁচানো যাবে না। এই রকম কথা শুনে তখন জমিদার বলল, তুই আমার গরু দুইটিকে গভীর জঙ্গলে রেখে এসেছিস। তোর এত বড় সাহস! তাড়াতাড়ি আমার গরু দুইটিকে নিয়ে আয়। তা না হলে তোকে আমি এই গ্রামে আর ঢুকবার জন্য দিব না। জমিদারের মুখে এই রকম কথা শুনে তখন ছেলেটি চলে গেল জঙ্গলের দিকে গরু আনার জন্য। ছেলেটি জঙ্গলে পৌঁছে দেখলো সেখানে 2টি গরু থেকেও একটি গরুও নেই। হাই হাই, এখানে তো একটি গরু নেই। ডাইনিকে 2টি গরু খেয়ে নিল। এখন আমি জমিদার মশাইকে কি বলে জবাব দিব? ওনার 2টি গরু কোথা থেকে এনে দিব? আমি যদি জমিদারের গরু 2টি না নিয়ে যেতে পারি, তাহলে তো উনি আমাকে গ্রামেও ঢুকতে দেবে না। ছেলেটি এইরকম আলাপ করছিল, কিন্তু হঠাৎ তার পিছন দিয়ে সেই ডাইনিটি এসে তাকেও খেয়ে নিল। জমিদারের গরুর সাথে সাথে ছেলেটির জীবনের গল্পটিও শেষ হয়ে গেল।
তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।